এই লোকটার জাহান্নামী মনে কইরা, পাপিষ্ঠ মনে কইরা জানাজা দিলা নাও, কাফনের কাফন পরাইলা নাও, তার লাশ জংলার মধ্যে রাইকে আসছ। দেরি কইর না, আমার এই যুবকটা সাধারণ কোনো গোলাম নয়। এই লোকটা আমি আল্লাহর কাছে একমাত্র একজন মাহবুব। এই লোকটা আমার বন্ধু হয়ে গেছে। আমার বন্ধুরে অপমান করার তুমি কে? তাড়াতাড়ি করে সকালবেলা এলান দিয়ে দাও, যারা যারা জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হবে আমি আল্লাহ ওয়াদা করলাম, এই লোকটার জানাজায় যত বড় ফাফি লোক জানাজায় শরীক হবে তার অতীতের গুনাহ আমি আল্লাহ মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি করে দিব। আরেকটা জোরে কম, ভালো মন্দের মালিক কে? অন্তরে খবর জানে কে? মুসা কালিমুল্লাহ ডেকে আল্লাহ, আমরা তখন জুব্বা জাব্বা আস্তিনের পাগল, যার যেগুলা এত সুন্দর, যত দামি দামি আমার ভাইরা জিনিস গায়ে দিতে পারি, হেরে মনে হয় একবারে বড় ফেরেশতা মনে করি। আমার ভাইরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলে যার হৃদয়ে যত আমি আল্লাহর ভয় তাকওয়া কাজ করে সে ততই আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। এখন তো আমরা বাহ্যিক সুরাতের দিকে, সিরাতের দিকে, পোশাক আশাকের দিকে তাকাই। এত বড় পাগড়ি মাথায় দিছে, এত সুন্দর পাঞ্জাবি জুব্বা, ওনার মতন দামি কে হয় না। না না না, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে সে আমার আল্লাহর কাছে দামি। আর দেরি করে নাই, মুসা নবী ডেকে বলেন আল্লাহ, আমি একটা বিষয় জানতে চাই, এই লোকটা এমন কেমন করে আপনার মাহবুব হয়ে গেছে? আমাকে বলল যে লোকটা কোনোদিনও নেক কাজ করতে দেখে নাই, সৎ কাজ করতে দেখে নাই, আমি তো তাদের কথায় এমন করেছি, আর আপনি বলেন আপনার বন্ধু। আমার আল্লাহ ডেকে বলে মুসা, তুমি জানো না তার অন্তরের। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নাতিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من جارك به وجبت له شفاعته. إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل বাবারা দুষ্টামি না করি এই সামনে দিকে আগে বসো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা وعلى آله مولانا এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে রাসূল আপনি বইলেন না আল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে মাওলানা ওয়া আলা আলি মাওলানা পানি পানি সুর শোনাবি রোজ হাসর ময়দানে হাউজে কাউসারের পানি দিয়ে ঠান্ডা করবেন মোদের আল্লাহ মাশাআল্লাহ জোরে مولانا وعلى آله مولانا একটা জবানও বন্ধ রাখা যাবে না কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ আমার নবীজি সারা উপায় ওই নবীকে পাইতে হইলে ওই নবী লে কামেল ফিরের দয়া চাই লা ইলাহা জোর লা ইলাহা বাবা কত সুন্দর মাদিনা হায় হায় যার নাই কোন তুলনা বলেন কত সুন্দর মাদি বলেন কত সুন্দর মাদি যার নাই কোন তুলনা তোমরা বোঝেও কেন বোঝো না বলেন বোঝেও কেন ঈমান শাহে মদিনা জোর লা ইলাহা মারহাবা জোর লা ইলাহা বাবা নৌকা চলে না মাঝি ছাড়া রিক্সা চলে না চালক ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া বলেন দুনিয়া চলে আল্লাহ ছাড়া মুমিন বাসে না জিকির ছাড়া জোর লা কালিমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু আসমে জাতের জিকির করব, যার যার কলবের দিকে মুতাওয়াজ্জহ হই, কেউ কারো দিকে না তাকাই, যার যার গুনার কথা খেয়াল করে। এই বাবারা এই মুহূর্তে একটু একসাথে আমরা একত্রে জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। কি বঙ্গল নাইলার দয়াল, কি বঙ্গল নাইলার মুর্শিদ, কাইরাম নীলা কোলমান তোমায় না দে কি লেবাসে না রে পরান। ও গো আমরার সিরাজুল ইসলাম সৃষ্টি চান তোমায় না দে কি লেবাসে না রে পরান। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বিটটা কবে দেন? আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। মারহাবা আল্লাহ। জোরে জোরে আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে এত যে জালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান তোমায় না দে কি লেবাসে না রে পরান। মারহাবা আল্লাহ আল্লাহ। তরিকতার পাগলরা আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। মারহাবা আল্লাহ। পাগল নাইতেছে আল্লাহ আল্লাহ। যেই আগুন মোর অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে। তোমার পায়ে জায়গা পাইলে, তোমার পায়ে জায়গা পাইলে ওই তুম জালার অবসান তোমায় না দে কি লেবাসে না রে পরান। ও গো আমরার মুর্শিদ চান তোমায় না দে কি লেবাসে না রে পরান। মারহাবা আল্লাহ আল্লাহ। জোরে জোরে ফানা ফানা আল্লাহ আল্লাহ। মুর্শিদ তুমি আমরার প্রেম শিখাইলে, প্রেমের বিষে মরি গো আমরা তোমায় বিহনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। চাই না কিছু মুর্শিদ সারা, চাই না কিছু দয়াল সারা, এই তো ভক্তের আহ্বান তোমায় না দে কি লেবাসে না দে পরান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ ওরে দেখলে তারে ভালো লাগে নইলে বারে জালা আমার দয়া রে পাইলে গো গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ আল্লাহ জালায় জালায় জইলার পইরা অন্তর করলাম কালা গো অন্তর করলাম কালা এই হেলালি বালক বাইশা হইলাম বিষম জালা মারহাবা আল্লাহ আল্লাহ এই তো পাগল আসতেছে রাতের 12টার পরেও পাগলের মেলা মিলছে মারহাবা আল্লাহ আল্লাহ জালায় জালায় জইলার পইরা অন্তর করলাম কালা গো অন্তর করলাম কালা আমরা সবাই বালক বাইশা হইলাম বিষম জালা আমার দয়া রে পাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দিগেতে গোরাই গোয়াখি সেই দিকে দয়ালে রে দেখি মারহাবা আল্লাহ আল্লাহ যেই দিগেতে গোরাই গোয়াখি সেই দিকে দয়ালে রে দেখি মারহাবা আল্লাহ 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 কোন বনে লো কাহিলার দয়াল কোন বনে লো কাহিলা আমরা রে তুমি কেমনে বইলা রইলা মারহাবা আল্লাহ 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 কোন বনে লো কাহিলার মুর্শিদ কোন বনে লো কাহিলা আমরা রে তুমি কেমনে বইলা রইলা মাশাআল্লাহ আল্লাহ তোর সনে মোর মধুর আলাপনে কি কথাই না ছিল হঠাৎ কইরা এই হেলালির কথাকে বুলাইয়া দিল মারহাবা আল্লাহ আল্লাহ হেলালির মতো এমন পাগল আমরার মতো এমন পাগল আর কারে পাইলা কোন বনে লো কাইলার মুর্শিদ কোন বনে লো কাহিলা আমরা রে তুমি কেমনে বইলা রইলা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, যিনি আফতাবে নবুয়ত শাহেন শাহের সালাত সুলতানুল মদিনা ফখরে দুজাহান হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মুহাম্মাদি হিসাবে যিনি আমাকে আপনাকে স্বীকৃতি প্রদান করলেন, ওই নবীর পাক কদমে আরেকবার জবানটা খুলে পড়া যাবে কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দীর্ঘ সময় ধরে ঐতিহ্যবাহী, বিশেষ করে আমার ভাইরা লাঙ্গল শিমুল
আখন্দপাড়া খানকায় আজমেরি মাঠ প্রাঙ্গণ। হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি রহমতুল্লাহ আলার স্মরণে 2 দিন ব্যাপী 42তম বাৎসরিক আজকের এই দোয়া, বিশেষ করে ওয়াজ মাহফিলের এখন প্রায় 12টার উপরে গত হয়ে গেল। বিশেষ করে আপনাদের মন মানসিকতা অনেকেরই দেখলাম একটু এলোমেলো, এই জন্য একটু দীর্ঘ সময় নিয়ে আমার আল্লাহ পাকের নামের একটু ইসমে জাতের জিকির করলাম, নবী পাকের শানে দুরূদ ও সালাম আদায় করতে পারলাম। এতে করে আপনারা খুশি না বেজার? আর একটু আস্তে কোন, খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? এই জন্য আরেকবার আওয়াজ দিয়া বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? বাবা আমি আর ভূমিকার মধ্যে গেলাম না। এই মাহফিলটা আজ বিগত 42 বছর যাবত খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরির জন্য তারা স্মরণ করে। ইনি সাধারণ কোনো ব্যক্তি নন। বিশেষ করে আমার ভাইরা পাক ভারত মহা দেশে আমার ভাইরা যিনি এক ডাকে 90 লক্ষ কাফের রে আমার ভাইরা, এমন আল্লাহ পাকের দয়ায় খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরির উসিলায় 90 লক্ষ কাফের কালিমা পড়ে ইমানদার হয়ে গেছেন। আমি আপনি কয়জন রে বাবা বেঈমান রে মুসলমান করতে পারছে? একটু নিজের বুকে হাত রেখে বলেন। কিছু কিছু লোক আছে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরির স্মরণে এই জায়গার মধ্যে মাহফিল হয়, এর আমার ভাইরা এটার বিরোধিতা করুন না। কারো কারো সুবিধা, কারো কারো অসুবিধা, এমনও কিছু সমাজের মধ্যে লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটু নিজের নিজে বিবেকের মধ্যে আপনি বাবারা বন্ধুরা আপনি খেয়াল করে দেখেন আপনার জীবনে কয়জন কাফের আপনি মুসলমান করছেন। বাবা গভীর মনোযোগ। বিশেষ করে এই জমিনের মধ্যে বাবা শাহজালাল ইয়ামিনী মুজাররমি সিলেটের জমিনে শায়িত একজন আল্লাহ বলার লোক এই জমিনের মধ্যে ছিল না। কিন্তু আমার ভাইরা আমার দয়ার নবী নোটিশ জারি করে দিলেন পাক ভারত উপমহাদেশের মধ্যে এই বাংলার জমিনে বিশেষ করে তোমারে আমি নবী এমন বিশেষ করে নোটিশ দিলাম, দেরি করো না। ইনি আমার নবীজির পারমিশন পাওয়া মাত্র যখন রওনা দিলেন 300 আমার বাবারা বন্ধুরা 60 জন রে নিয়ে এই জমিনের মধ্যে বিচরণ করলো। এখন তো আমার ভাইরা কত রোডঘাট ভালো হয়েছে, যোগাযোগ ব্যবস্থা কত উন্নত। ওই সময় তো কোনো রোডঘাট ছিল না। সাগর পথে আমার ভাইরা ইয়ামেন দেশ থেকে এইভাবে চট্টগ্রামের জমিনে স্থল আমার বাবারা বন্ধুরা এমন বন্দর থেকে পায়ে হেঁটে হেঁটে 360 জন রে নিয়ে এইভাবে চট্টগ্রাম হইয়া কুমিল্লা দিয়া বাউনবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া দিয়া আমার বাবারা সিলেটের জমিনের মধ্যে গেছে। যেই জায়গার মধ্যে গেছেন গৌর গোবিন্দ আমার ভাইরা কোন ধরনের পারাপারের যান্ত্রিক কোনো ব্যবস্থাপনা ছিল না। জাহাজ বন্ধ করে দিছে, স্টিমার বন্ধ করে দিলেন, খেওয়া বন্ধ করে দিছে। কিন্তু মুসলমান তুমি আমি ওই জাতি, আমার আপনার কি ক্ষমতা আমার আল্লাহ পাক দান করেছে। তুমি আমি তো খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির উত্তরসূরি, সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি, জিনার আমার বাইরা নৌকা লাগে নাই, লঞ্চ লাগে নাই, স্টিমার লাগে নাই, শুধু নামাজের যায় নামাজ সুরমা নদীর মধ্যে বিছায়া দিয়েছি। আবার আল্লাহ পাকের নামের আমার বাবারা বন্ধুরা তাকবীর দিয়ে যখন নামাজের বিছনা দাঁড়িয়ে গেছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যায় নামাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিঙ্গি বানাইয়া 360 জন রে ওই পারের মধ্যে আল্লাহ পৌঁছায় দিয়েছে। সে আল্লাহ আইজো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? বাবা আজকে কিছু কিছু লোকজন আমার আল্লাহ কয় লাব্বাইক ইয়া আবদি
তুমি আমার ডাক দিয়েছো একবার, আর আমি আল্লাহ তোমার ডাকে ৭৭ বার সাড়া দিয়া বলি লাব্বাইকে আবিদি। আমার ভাইরা, আমরা যেই জায়গার মধ্যে আছি, যদিও আজকের রাত্রের প্রথম দিবসে, 2 দিন ব্যাপীর প্রথম দিবসে যথেষ্ট পরিমাণ লোক সমাগম হয়েছেন, আমি তো ভাবছি মনে হয় লোক সমাগম হবে না, কিন্তু আমার ভাইরা এসে দেখলাম একটু এলোমেলো। এখন তো যথেষ্ট পরিমাণ লোক, আগের সে বাড়ছে না কমছে? আর যখন বাড়ছে না কমছে, আমার মন বলে মাঠ খালি থাকবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহ যাদেরকে দয়া করবে, রহমতের দৃষ্টি যার উপরে নিক্ষেপ আল্লাহ করবে, তারে মাহফিলের মধ্যে বসাইয়া আখেরাতের পুঁজি, আখেরাতের কিছু সঞ্চয় তোমার আমার দিয়া কামাই করে আল্লাহ বাড়িতে পৌঁছাবে। সবাই জোরে বলেন আমিন। একটু জোরে বলেন বাবা আমিন। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। বিশেষ কইরা আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি আমি উম্মতি মুহাম্মাদি হতে পেরেছি, অত্যন্ত আমি আপনি ভাগ্যবান। বিশেষ কইরা আমার দয়ার নবী, মায়ার নবীর সুপারিশ ব্যতীত কোন সান্দুর বাবা পরকালীন আল্লাহর জান্নাতের আশা করতে পারবে না। কথা বলেন, নবীজির সুপারিশ ব্যতীত কোন ব্যক্তি আল্লাহর জান্নাতের আশা করতে পারবে না। আমার দয়ার নবী, মায়ার নবী একদল লোক সমাজের মধ্যে আছে, বাবার লা ইলাহা ইল্লাল্লাহ মানে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রিসালাত মানতে চায় না, হুব্বে রাসূল যাদের হৃদয়ের মধ্যে নাই, তারা কোনোদিনও ঈমানদার হতে পারে না। আলা ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ, আমার নবীর মুহাব্বত যার সিনার মধ্যে নাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, ঢিলা আছে, কুলুব আছে, ফাগরি আছে, আস্তিন আছে, জুব্বা আছে, কোনো কিছুর কমতি নাই। কিন্তু নবীর আলোচনা করতে গেলে কিছু কিছু মানুষের মুখের দিকে তাকানো যায় না। আমাবস্যার রাত্রির মতন ঘোর অন্ধকার হয়ে যায়, নামে মুসলমান, হাকিকতে হলো মুনাফিক। বলেন ঠিক না ঠিক? আমরা কি ইমানদার হয়ে বেঁচে থাকতে চাই না মুনাফিক হয়ে থাকতে চাই? আমার ভাইরা, ইমানদার হয়ে বেঁচে থাকতে চাই না মুনাফিক হইয়া? ইমানদার হইতে হলে নবী মানতে হবে। আমার নবীরে মাইনাস যারা করবে, আউলিয়া কেরামদেরকে যারা মাইনাস করবে, তারা কোনোদিনও ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এ বাবা, গভীর মনোযোগ। আপনার আমার জীবনে নামাজ, রোজা অনেক ত্রুটি বিচ্যুতি আছে, ঠিক না ভাই ঠিক? আমার আল্লাহ পাক তওবার দরজা তোমার আমার জন্য খোলা রাখছে। বান্দারে, বুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুই রহমত, আমি আল্লাহ রহমতের কাছে তোর পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়ে থাকে, এমন সাগরের ফেনা সমতুল্য যদি গুনাহ কইরা থাকি, এ বাবা, আল্লাহর রহমতের কাছে তোমার আমার পাহাড় পরিমাণ গুনাহ, শস্যা পরিমাণ আল্লাহর কাছে মনে হয় না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর দয়া ব্যতীত কোন সান্দুর বাবা দুনিয়ায় একটা কদম দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ পাকের দয়া ছাড়া হাসর ময়দানে জান্নাতের আশা করা যাবে না। আমরা কি আল্লাহর দয়া চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। নবী মানার নাম ঈমান। এখন বলেন, ঈমান বড় না আমল বড়? পিছনের লোকরা ঘুমিয়ে গেছেন, কারণ আমারে কইছে 10:30টায় টাইম দিব। সব কিছুর একটা এনার্জি আছে। এখন রাইতের 12:30টার উপরে হয়ে গেছে। এখন আপনাদের ঘুমের টাইম, ওয়াজের টাইম না। আমি আইয়া দেখছি অনেকে হাসপাতালের বেডের মতন চিৎকাই তুইয়া এইভাবে রুগী হয়ে শুয়ে রয়েছে। এই জন্য একটু আমার ভাইরা জিকির আজকার দিলাম, কিছুটা হইল আপনাদের মাঝে আলোচনার প্রতি আপনাদের মন। কথা বলেন ঠিক না ভাই ঠিক?
বিশেষ করে আমার ভাইরা, পরিবেশ না থাকলে কথা বলতে ভালো লাগে না। এখন একটু পরিবেশ হয়েছে, আমি অনুমতি নিতে চাই, আলোচনাকে একটু চলবে কি চলবে না? পিছনের লোকেরা কি কন, আলোচনা কি চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? আরো যখন কতক্ষণ চলবে? তাইলে আমার লগে হ্যাঁ না ইয়েস নট আপনারা বলতে রাজি আছেন না? নাই বলতেছিলাম ভাইরা, ইমান বড় না আমল বড়? ইমান বড়। আর ইমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু। এই নবীরে মাইনাস কইরা তুমি আমি নবীরে বেজার কইরা আল্লাহর জান্নাতের আশা করে যেন করা যাবে? নামাজ রোজা জীবনে অনেক ত্রুটি বিচ্যুতি করেছি, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা কইরা দিতে পারে, আল্লাহর এটা এখতিয়ার। কিন্তু আমার নবীর শানে যদি কেউ এমন ভাইরা বেয়াদবি করে গোস্তাকে রাসূল, এরা যতই নামাজ রোজা করুক না কেন কোনদিনও আমার আল্লাহ তারে মাপ দিবে না, আমার নবী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে। বলেন ঠিক না ব্যাঠি? নবীর আশিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। মারহাবা। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম কইরাছেন মুসা নবী, কুহুতুরে গেলেন চলি গো, ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মারহাবা মারহাবা, প্রেম তো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি গো, ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো। আরো ধরে প্রেম তো। এ বাবা এগুলা কইলে কোনো গুণ হইবনি? আমার ভাইরা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফফারা। আউলিয়া কেরামের শানে, নবীর শানে, বিশেষ করে বাবারা বন্ধুরা, আমার নবী পাকের শানে যারা নাতে রাসূল পরিবেশন করবে, এইটা হলো সুন্নাতে সাহাবা, শোনা হইল সুন্নাতে রাসূল। নবীর আমার ভাইরা আউলিয়া কেরামের শানে যেই মজলিস আলোচনা হয়, এটা গুনাহ মাফির কাফারা আদায় হয়ে যায়। এদিক সেদিক তাকাবেন না, আমার দিকে তাকান। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যদি মনোযোগের সাথে শ্রবণ করেন, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার পক্ষ থেকে রে বৃষ্টির সে ভারী রহমত তোমার উপরে আমি আল্লাহ অবতীর্ণ করে থাকি। আমরা কি আল্লাহর রহমত চাই কি চাই না? আরো বলবেন আল্লাহর রহমত আমি আপনি চাই কি চাই না? একটা লোক যদি ওঠা নামা কেউ করেন তাইলে কিন্তু আমি কষ্ট পাবো। বাবা আমি একটা কথা বলতে চাই, আখিরি মুনাজাত দিয়া কে কে যাবেন একটু হাত বাড়ায়া দেখান। ইনশাল্লাহ তো আমরা কইছি, পিছনের লোকরা ইনশাল্লাহ কয় না, এমন ভাবে মুখ মুরু দিয়া রয়েছে, শীতটা আজকে বেশি নাই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমরা কে কে আখিরে মুনাজাত দিয়া যাবে একটু হাত বাড়াই। রহমতের ক্যামেরায় ধারণ হচ্ছে যারা হাত বাড়াইছেন, আমার আল্লাহ আমাদের কাছে, আমার আল্লাহ আমাদেরকে দেখে। যারা হাত বাড়াইছেন ওয়াদা করেছেন, ওয়াদা কইরা ওয়াদা খেলাপ করলে রে কি হয়? আমি কইছি, আপনারা কইছে। এখন যদি মুনাজাতের আগে কেউ উঠা যান, আমি কমু কে যাইতে আছে, আপনারা কি কইবেন? সাবধান। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। কি বাবা কষ্ট আপনাকে বলতেছিলাম,
আমার দয়ার নবী, মায়ার নবী, কলিজার টুকরা, বিশেষ করে আমার ভাইরা, সে একজন আশিক রাসূল সাহাবী। বিশেষ করে আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উহুদের যুদ্ধে একজন দুইজন নয়, 70 জন নবীর প্রেমের সৈনিকরা আমার নবীর প্রেমে আল্লাহ রাস্তায় জান উৎসর্গ করলেন। সুবহানাল্লাহ। এ বাবা, তার মধ্যে এমন একজন ছোট্ট বামন সাহাবী, যার নাম জুলাইবি। ছোট্টকালে মা বাবার বাড়ি ছিল সে বিশেষ করে আফ্রিকার ভূখণ্ডে। বামন একবারে কালো বেটে, এমন আমার ভাইরা নিগ্রো, যার চেহারা এমন গিরিজ মাত্র না। জিনাকে আমার ভাইরা একবার কেউ দেখলে মনে মনে কইতো আমার আল্লাহ কেমন আল্লাহ মানুষ বানাইছে, এত খাটো করে আমার আল্লাহ কেমন করে বানাইছে। এই বামন সাহাবী, যার নাম হযরত জুলাইবি, বাপমার বাড়ি ত্যাগ কইরা সোজা হাঁটতে হাঁটতে মদিনা মুনাওয়ারায় আমার দয়ার নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। আমার নবীজির নজরে পড়ে গেল। হঠাৎ করে আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে রইল, বাবার দিকে চা। আমার নবী কি বললেন, এ তোমার নাম কি, পরিচয় কি? বলল, আমার নাম অমুক। কই যাও? কথা আমি বলতে পারবো না। তুমি তাও জানো না? কেন তুমি এখানে আসছো তা বলো। কথাও বলতে পারবো না। আমার নবীকে, তোমার বাবার নাম কি? বাবার নাম বলতে পারে না, দেশের নামটাও ঠিক মতন কইতে পারে না। পরিচয় আমার নবী পুরাপুরি নিতে পারে নাই। নবীজিকে আমি বড় বিভাগে ফেললাম। কই যাইবা তাও বলে না। আমার নবী করে জুলাইবি, বাইশগার থেকে তোর জন্য বাসস্থান মসজিদে নববীর ভিতরে আসহাবে সোফা, এই জায়গার মধ্যে থাকো। নবীর দরবারে কেউ হাদিয়া আনলে আমার নবী খাইয়া পইরা থাকলে জুলাইবিবের কাছে পৌঁছায়া দিত। এই জুলাইবি আমার নবীর কাছে থাইকা আস্তে আস্তে শিশুর থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করল। এইভাবে আমার নবীজি কোরআন শিক্ষা দিলেন, দিন শিক্ষা দিলেন, তরবিয়ত শিক্ষা দিলেন। জুলাইবি আমার বাইরে আস্তে আস্তে যৌবনে যখন পদার্পণ করেছে, বাবা আমার দয়ার নবী একদিন কাছে গিয়ে মানতে করলেন, এ জুলাইবি, মনে যদি কিছু না নাও, তোমার তো বিয়ার বয়স হয়েছে, তুমি কি জুলাইবি বিবাহ করবা না? জুলাইবি হেসে হেসে আমার নবীর কই, ইয়া রাসূলুল্লাহ, কি আমার কাছে মাইয়া বিয়া দিবে? আমার 1 নম্বরে চেহারা সুরত ঠিক নাই, 2 নম্বরে আমার বাড়ি নাই, 3 নম্বরে আমার ঘর নাই, 4র্থ নম্বরে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো এমন রুজি রোজগার নাই, আমার কোনো এমন মা বাবার পরিচয় আমি দিতে পারি না। কারণ মেয়ে বিবাহ করতে গেলে 1 নম্বরে জিজ্ঞাসা করবে ছেলেটা কি রুজি রোজগার করে, তার বাড়ি ঘরের পরিবেশটা কেমন, চেহারা সুরত কেমন, বংশ তারতম্য কেমন। আমার তো কিছুটাই নাই, আমার কোনো কোয়ালিটির মধ্যে আমি পড়ি না। কে আমার মেয়ে বিবাহ দিবে? নবীজির সামনে একজন সাহাবী, যার নাম হযরত আবু আইয়ুব আনসারী। আমার নবী ডেকে বললেন, আবু আইয়ুব আনসারী, যদি মনে কিছু না নেও, আমার জানা মতো তোমার ঘরে একটা উপযুক্ত সুন্দরী রূপসী, এমন একটা বিয়ার উপযুক্ত একটা মেয়ে আছে। আমি চাই তোমার মেয়েটা, আমি নবী বিয়ার পয়গাম দিলাম, পাত্র হইল আমার এই জুলাইবি, আর তোমার হইল মেয়ে পাত্রী। তুমি দয়া করে চিন্তা করে ভেবে দেখো, হযরত জুলাইবিবের ব্যাপারে যখন পাত্র বলছে, হঠাৎ করে মনে মনে কয়, আমার মেয়েটা 1000-এর মধ্যে একজন, আমার মেয়েটা জানি কি বলে, তার মা জানি কি বলে। বলল, বাড়িতে গিয়া খবর নাও, জুলাইবিবের জন্য আমি প্রস্তাব দিলাম,
নবী নির্দেশ করছে, অমান্য করলে আমার আল্লাহ পাক না জানি ওহী নাজিল করে কিনা। হযরত আবু আইয়ুব আনসারী বাড়িতে গেছেন, বাবা এদিক সেদিক তাকায়েন না, আমি বিশেষ করে আজ ইচ্ছা করে এসেছি, 12টার পরে আলোচনা করলে এনার্জি থাকে না, ইমেজ আপনাদের শোনার মতন থাকে না, কিন্তু আপনাদের এই মুহূর্তে পরিবেশটা দেখে আমার মন বলে আমার আল্লাহ পাক যার জন্য ইসগার মাহফিল, ইনার উসিলা আল্লাহর দরবারে ইসগার মাহফিল মাত্র কবুলিয়াত হয়ে গেছে। আমার মন বলে এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিছে। সবাই জোরে বলবেন একটু আমিন, আর একটু জোরে বলবেন নি বাবা আমিন। বাবা কবির বুরুজু জুলাই বিবির জন্য সে আবু আইয়ুব আনসারী বাড়িতে গেলেন, গিয়া বিবির একান্ত ডেকে বললেন, বিবি গো, এমন এমন বিষয় আমার দয়ার নবী মায়ার নবী আমার মেয়ের বিয়ার প্রস্তাব দিয়েছে, পাত্র হইল এমন একজন। বলল পাত্রটা দেখা শোনায় কেমন? বইল না, ফাতিলের তলিও ভালো, ফাতিলের তলি সেও কালো, একবারে নিগ্র বামন, যার বাড়ি নাই ঘর নাই কামাই রুজি নাই। আমার নবীজি খাইয়া থাকলে দেয়, সেইটা খাইয়া কোনো রকম বেঁচে আছে। আমার নবীজি সেই জুলাই বিবির জন্য আমাদের মেয়েটারে চাইছে। মেয়ের মাও চিন্তায় পড়ে গেছে, হায় হায় কোথায় হলো আমার রাজরানী, আর কোথায় আমাদের দেশে কথা আছে খাতায় মুতুনি, কথা কোন ঠিক না ভাই ঠিক। হঠাৎ কইরা মেয়েটা ভিতরে থেকে শুনতেছে, মেয়েটা একটা ডাক দিয়ে বললেন, মা আল্লাহু আকবার, আমার বাবা নবীর পক্ষে যেই কথাগুলো বলছে গো, সব কথা আমি শুনছি। আমার নবী যেই জায়গায় কলম ধরেছে, যদিও সে কোটিপতি নয়, পথের ভিখারি, যদিও তার বাড়ি নাই ঘর নাই, এমন তার যদিও উচ্চ এমন বিশেষ কইরা সম্ভ্রান্ত কোন ফ্যামিলি আপনারা মনে করছেন না, কিন্তু আমার নবী যার জন্য পছন্দ করেছে, নিশ্চিত আমি আমার অন্তর বলে আমার নবীর কথা মাইনা স্বামী হিসাবে গ্রহণ করলে আমি দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতি। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা, আরেকটু জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর বাড়ি। মদিনা যেতে মনটা চায় কি চায় না? কার কার যেতে সাধু হাত মারা দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর। বলেন যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। জাগমুখ লড়ে নাই, বুঝে গেল নবীর ভাই যাওয়ার লাগতো না। আমাদের কি মদিনা নবীর রওজা ধারে যাওয়ার ইচ্ছা আছে না নাই? হজ্জে বাইতুল্লাহ করার ইচ্ছা আছে নাই? জিয়ারত মদিনা করার নিয়ত আছে না নাই? বলেন যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজা শরীফে দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী মায়ার নবীর মারহাবা। বলেন যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের সেই দামি বলে চারি ইমামের মত, হায় হায় চারি ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন দয়ার নবী মায়ার নবীর। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। যে কয়জন বাড়িতে গেছে গা আগের আগের বক্তাদের ওয়াজের ঘরে, এখন ঘরে গিয়া হইয়াও শান্তি নাই, বইয়াও শান্তি নাই। ঘরের বিবি কয়
সবার আওয়াজ মাইকে পাওয়া যায়, তুমি খালি গড্ডার মতন হইয়া হইয়া খালি হুকুর হুকুর কাশো। তুমি কি আর এখন আইছো? কেউ তো আসে নাই। যিনি গেছে গা ইনি আল্লাহ চায় তো আল্লাহ দয়া করলে এখন নিয়ে আসবে, বলেন আমিন। আর একটু জোরে কর না বাবা, আমিন। বাবা এদিক সেদিক তাকায়েন না। ওই জুলাই বিবির কথাটা আমি শুই না, দেরি করে না বাবা। এই দুনিয়ায় শিল্পপতির ছেলের কাছে আমার বিবাহ দিলে আপনি দিতে পারেন, কোটিপতির কাছে দিলে দিতে পারেন, কিন্তু আমার নবী তো পছন্দ করে নাই। আমার নবী যেই জায়গায় পছন্দ করেছে, নবী মানার নাম ঈমান। নবী মানা আমার আল্লাহর মানা। সুবহানাল্লাহ গো। আমার নবী যদি খুশি হইয়া যায়, আমি যদিও বামন খাটো কালো, যার নাম হইল জুলাইবি, এরে যদি স্বামী হিসেবে গ্রহণ করি, আমি নিশ্চিত দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাত কামাই করে নিলাম। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। এই জুলাই বিবির জন্য মেয়েটা ডেকে বলেন, বাবা গো এক্ষুনি গিয়া বলেন জুলাই বিবির আমি স্বামী হিসেবে বাস্তব জীবনে গ্রহণ করে নিলাম। ওই মেয়েটার বাবা আবু আইয়ুব আনসারী আনন্দে আত্মহারা, মা খুশিতে আনন্দে আত্মহারা, দৌড়ে আমার নবীর দরবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে জুলাইবিবরে স্বামী হিসাবে আপনার প্রস্তাবে সমর্থন করেছে। আমার নবীকে জুলাইবিব কি বুঝলাম, জুলাইবিবকে কি যে বুঝি এটা এমনও বুঝি নাই। সুবহানাল্লাহ গো। নবী গো আপনি যা বলেন তা আমার আল্লাহ যে কবুল করে। আপনার জবানটা পাক জবান। বলল বিশ্ব সুন্দরী তোমার বউ হয়ে আসতেছে। বিয়ার ফিরিতে বসাইয়া আমার নবী বিয়ার সরা পড়াইয়া দোয়া করে দিলেন। দোয়া বাবা আছে না নাই? আরো জোরে কোন একদল তো আছে দোয়ার বিরুদ্ধে ফতুয়া জারি করে। দোয়া লাগতো না, বাপ মা মইরা গেছে, 60 দিনে দিনে দোয়া খতম, কোরআন তেলাওয়াত করন লাগতো না। আমার ভাইরা যা আছে সব আমাকে দিয়ে আলাম, আমরা নিয়ে যাই, হ্যাঁ নইলে যায় যাচ্ছে। কিন্তু আমার ভাইরা গরিব মিসকিনদেরকে বিশেষ করে আমার ভাইরা জিয়ারত করব, এটা করতে গেলে কিছু কিছু লোকজনদের মুখের দিকে তাকানো যায় না, আছে না নাই? মা বাবা মইরা গেছে কয় কবর জিয়ারত নাই। আরেক দল খন্নাস, এরা বের হইছে কয় মক্কায় খালি হজ করলে চলবে, মদিনায় কালিমুল্লাহর জামানায়। কষ্ট আপনার গো, আপনার কষ্ট বাবা। মারহাবা মারহাবা, চিৎকার মেরে কোন মারহাবা। মুসা কালিমুল্লাহর জামানায় একজন লোক টানা 200 বছর হায়াত পাইছে। কত বছর বাবা? 200 বছর হায়াত পাইছে। 200 বছর হায়াত পাওয়ার পরেও যেই লোকটার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, যেই লোকটার জীবনে কোনোদিন সৎ কাজ নেক কাজ করে নাই, সমাজের মানুষ মনে করেছে এই লোকটা পাপাচার বড় পাপিষ্ট ব্যক্তি ছিল। মুসা কালিমুল্লাহর কাছে গেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কওমের মধ্যে যে লোকটা মারা গেছে 200 বছর হায়াত পাইল, জীবনে কোনোদিন তারে দেখি নাই এক ওয়াক্ত নামাজ পড়তে, জীবনে কোনোদিন নেক কাজ করে নাই, তার জীবন আমরা পাপ দেখছি, অন্যায় দেখেছি। আপনার কাছে আমরা চাই এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেন, তার দেখা বাকি যেগুলা খারাপ আছে সবাই যেন সোজা হয়ে যায়। এ বাবা, মুসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে তোমাদের কথা আমি রাখলাম, এদিক সেদিক তাকাইন না বাবা, আমার দিকে খেয়াল করেন। মুসা কালিমুল্লাহ যে লোকটা 200 বছর হায়াত প্রাপ্ত হওয়ার বুড়ি মারা গিয়েছে, এই লোকটার জন্য জানাজা দিবে না, কাপনে কাপন পরাইবে না, বিনা গোসলে কাপনের কাপন ছাড়া তার লাশ জঙ্গলার ভিতরে থুই আসা, ওই জায়গায় রাখার জন্য আদেশ করলেন। তার লাশ শ্রীগালে টেনে খাবে, তার লাশ কুকুরে টাইনা টাইনা খাক, বাকি যেগুলো পাপিষ্ট আছে তারা দেখা দেখা শিক্ষা গ্রহণ করবে। এই লোকটার লাশ জঙ্গলার ভিতরে যখন রাই কাটছে বাবা, আর দীর্ঘ নাই
আমার আল্লাহ নোটিশ জারি করে জানায়া দিলেন, মুসা আপনারা আমি পয়গাম্বরি দিয়েছি, নবুয়তি দিয়েছি, কার ভিতরে কি আছে বাহ্যিক সুরত দেখা বিচার করার জন্য আপনারে আমি আল্লাহ নবুয়তি দেই না। এদিকে চান বাবা মুসা রে, এই লোকটার জাহান্নামী মনে কইরা, পাপিষ্ঠ মনে কইরা জানাজা দিলা নাও, কাফনের কাফন পরাইলা নাও, তার লাশ জংলার মধ্যে রাইকে আসছ। দেরি কইর না, আমার এই যুবকটা সাধারণ কোনো গোলাম নয়, এই লোকটা আমি আল্লাহর কাছে একমাত্র একজন মাহবুব, এই লোকটা আমার বন্ধু হয়ে গেছে। আমার বন্ধুরে অপমান করার তুমি কে? তাড়াতাড়ি করে সকালবেলা এলান দিয়ে দাও, যারা যারা জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হবে আমি আল্লাহ ওয়াদা করলাম, এই লোকটার জানাজায় যত বড় ফাফি লোক জানাজায় শরীক হবে তার অতীতের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা তাদেরকে আমি আল্লাহ জান্নাতি করে দিব। আরেকটা জোরে কম, ভালো মন্দের মালিক কে? অন্তরে খবর জানে কে? মুসা কালিমুল্লাহ ডেকে আল্লাহ, আমরা তখন জুব্বা জাব্বা আস্তিনের পাগল, যার যেগুলা এত সুন্দর, যত দামি দামি আমার ভাইরা জিনিস গায়ে দিতে পারি, হেরে মনে হয় একবারে বড় ফেরেশতা মনে করি। আমার ভাইরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলে যার হৃদয়ে যত আমি আল্লাহর ভয় তাকওয়া কাজ করে সে ততই আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। এখন তো আমরা বাহ্যিক সুরাতের দিকে, সিরাতের দিকে, পোশাক আশাকের দিকে তাকাই, এত বড় পাগড়ি মাথায় দিছে, এত সুন্দর পাঞ্জাবি জুব্বা, ওনার মতন দামি কে হয় না। না না না, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সে আমার আল্লাহর কাছে দামি। বাবা আর দেরি করে নাই, মুসা নবী ডেকে বলেন, আল্লাহ আমি একটা বিষয় জানতে চাই, এই লোকটা এমন কেমন করে আপনার মাহবুব হয়ে গেছে? আমাকে বললো যে লোকটা কোনোদিনও নেক কাজ করতে দেখে নাই, সৎ কাজ করতে দেখে নাই, আমি তো তাদের কথায় এমন করেছি, আর আপনি বলেন আপনার বন্ধু। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তুমি জানো না তার অন্তরের মধ্যে আমার আখিরি নবীর মোহাব্বত সিনাবর্তী ছিল। আরেকটা জোরে, এই লোকটার সিনাবর্তী আমার আখিরি নবীর মোহাব্বত ছিল। আমার আল্লাহ ডেকে বলে, মুসারি তোমার উপরে আমি আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছি। সুবহানাল্লাহ। তোমার উপর আমি তাওরাত কিতাব নাজিল করেছি, আর এই তাওরাত কিতাবের মধ্যে আমি তোমার নাম দিয়েছি মাত্র 7 জায়গায়। আমার আখিরি জামানার পয়গম্বর, আমার হাবিব, আমার বন্ধুর নাম আমি তোমার তাওরাত কিতাবের মধ্যে রাখছি 72 জায়গায়। আরো আসতে কর, তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছি, তোমার নাম দিয়েছি 7 জায়গায়, আর আখিরি আমার পয়গম্বরের নাম দিয়েছি আমি 72 জায়গায়। তুমি জানো না আমার আখিরি দুস্থ পয়গম্বরের সাথে এই লোকটার যে কেমন প্রেমের কানেকশন ছিল। মানুষ রাতের বেলা হইলে ঘুমায়, কিন্তু এই লোকটা রাতের বেলায় বিছনায় পিঠ লাগাইতো না। তাওরাত কিতাবটা কইলা কইলা যেখানে যেখানে আমার আখিরি নবীর নাম আছে, আসমানের মধ্যে যার নাম হবে আহমদ, জমিনের মধ্যে গেলে হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার দোস্তের নাম, আমার বন্ধুর নাম যেই যেই জায়গার মধ্যে তাওরাত কিতাবে পাইতো, এই লোকটা তাওরাত কিতাবের মধ্যে এই নামটা পাইয়া
দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিও আমার বন্ধু আহম্মদ নামটা দুই হাতের বৃদ্ধাঙ্গুলের মধ্যে লাগাইয়া দুই চোখের মধ্যে এইভাবে মালিশ করত, মাসেহ করত। আমি আল্লাহর কাছে তার আমলটা এত বেশি ভালো লাগছে। তুমি জানো না এই লোকটা আমার আখিরি বন্ধুর নামের প্রতি কত সম্মান করত, কত ভালোবাসতো। আমি আল্লাহর কাছে এত ভালো লাগতো। এই লোকটা যদিও দুনিয়ায় তোমরা দেখো নাই কোনো নেক কাজ করতে, সৎ কাজ করতে, কিন্তু আমার হাবিবের প্রতি তার যে সম্মান ছিল, ইজ্জত ছিল, আমার বন্ধুর নামের প্রতি তার যে একটা সম্মান ছিল, ওই সম্মান আমার বন্ধুরে করার কারণে আমি আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে তার জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, আরে ওয়াজে ওয়াজে আইসা গেছে। আবুল হারেস করে একজন মুসা নবীর তৌরাত কিতাবের হাফেজ। আমাদের কোরআনে হাফেজ যারা 114টা সূরার মধ্যে আমার ভাইরা কোন সূরার মধ্যে কোন আয়াতে এমন বিশেষ করে সেই সিজদার আয়াত আছে হাফেজ সাহেবরা মুখস্থ জানে। তদ্রুপ তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেস, ইনি বাবারা যিনি মুসা নবীর একজন সেই খাদেম, ইনি এমন তৌরাত কিতাবটা কইলা হঠাৎ করে দেখলেন আমি একজন হাফেজ, এত জায়গায় কেন আখিরি নবীর নাম। ইনি একটা কলম হাতে নিছে, বাবা আমার দিকে জানে দেখ সেদিক তাকায় না। নবীজি মান শোনো তাহার শান, বলেন নবীজি শোনো তাহার। আরেকটু জোরে বাবা মুখটা একটু নাড়াচাড়া করেন না বাবা। নবীজি ইমান শোনো তাহার, মাশাআল্লাহ। নবীজি ইমান শোনো তাহার, আরো ধরে নবীজি ইমান শোনো তাহার। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, হায় হায় নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান। নবীজি ইমান শোনো তাহার শান, বলেন নবীজি মারহাবা শোনো তাহার। রাস্তা দিয়ে দয়ার নবী হতে চলমান, রাস্তা দিয়ে দয়ার নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ইমান শোনো তাহার, মারহাবা নবীজি শোনো তাহার। বন বৃক্ষ তরুলতা ছিল নবীর শান, মারহাবা গো। বন বৃক্ষ তরুলতা ছিল নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি শোনো তাহার। একটা জবান বন্ধ রাখবেন, একটু জিকির করি লা ইলাহা। আসিফ সাহেব লোক কইছে আমার সাকি সাহেব আসেনিও। লা ইলাহা মারহাবা লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। লা ইলাহা। বাবা হাতে করি হাতের কাজ, পায়ে করি পায়ের কাজ, হৃদয়েতে রাইখো তোমরা, হৃদয়েতে রাইখো তোমরা আমার দয়াল আল্লাহর মধুর নাম লা ইলাহা।
ইলাহা কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। এ বাবা, আপনারা ঘুমিয়ে গেছেন নাকি বাবা? ওই যে মুসা নবীর যিনি খাদেমে রাসূল, সে বাবা আবুল হারেস, এমন যেখানে যেখানে আমার নবীর নাম পাইছে আহম্মদ, একটা জায়গার মধ্যে শুধু কলমটা চালাইছে। কলম হাতে নিয়ে এত বেশি কেন আখিরি নবীর নাম? কলমটা হাতে নিয়ে আহম্মদ লিখতে আলিফ হামিম দাল, শুধু আলিফ হরফটার মধ্যে কলম লাগাইয়া মুছে ফেলছে। আমার আল্লাহ আর বরদাস্ত করে নাই। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আবুল হারিস, যিনি আমার ভাইনা তৌরাত কিতাবের হাফেজ, আমার নবীর শানে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার মানবীয় সুরতরা দূর কইরা এর গুই সাপ আল্লাহ বানায়া দিছে। গুই সাপ যখন বানাইছে, মুসা নবী কুহুতুরে আমার আল্লাহর সাথে কথোপকথন করতে, আমার ভাইরা কথা শেষে এমন উনি ওনার হুজরা শরীফের মধ্যে আসছে, যে হুজরা শরীফের মধ্যে এই তৌরাত কিতাবের হাফেজ থাকে। আয়েশা দেখে ইনি নাই, ইনি নাই। ওনার বিছনাপত্রের মধ্যে একটা গুই সাপ এইভাবে বৈশা রয়েছে। মুসা নবী তো মুসা নবী, কেমন জালালি নবী, যার তবিও ছিল আমার ভাইরা, যিনি মালাকুল মউত আজরাইল রে একটা থাপ্পড় দিয়া চক্ষু, ডান চক্ষুটা আমার ভাইরা বুকে নামায়া লাইছে। এই তার সাধারণ কেউ না, যার রাগ উঠলে মাথার চুলগুলো খাড়া হয়ে যাইতো। আল্লাহু আকবার কর। এমন মুসা নবী কয়, ব্যাপার কি? আমার বিছনাপত্রের মধ্যে কেন গুই সাপ? ওনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন মুজিজার লাঠি দিয়েছে। এই মুজিজার লাঠি দিয়া এই সাপের মাথায় হঠাৎ করে মৃদু মৃদু একটু আঘাত করে সাপটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কারণ হাকিকত তো এটা সাপ না, ইনি তো ছিল ওনার খাদেম, যিনি তৌরাত কিতাবের আবার হাফেজ। আবুল হারেস ওনার মানবীয় সুরত আল্লাহ দূর করে গুইসাপ বানাইয়া দিল। এই গুইসাপের মাথায় যখন আঘাত করলো, চোখ দিয়া পানি ঝরতেছে। মুসা কালিমুল্লাহ কয়, ব্যাপারটা তো বুঝলাম না, এইটা তো কান্দার কথা না। আল্লাহ গো, দয়া করে তোমার এমন এই লোকটার একটু বিশেষ করে তার একটু জবানটা খুইলা দাও। জবানটা যখন খুইলা দিল, মুসা নবীর সালাম দেয়া কয়, হুজুর গো, আমি কিন্তু স্বপ্ন, আমি ছিলাম তৌরাত কিতাবের আপনার খাদেম, আমি ছিলাম হাফেজ, আমার নাম আবুল হারেস। এরে আবুল হারেস, এই কেন তোর অবস্থা? কি কারণে রে? ওগো আল্লাহর পয়গম্বর, আমি এমন এমন একটা কাজ করেছিলাম, তৌরাত কিতাবের মধ্যে এত জায়গায় আখিরি নবীর নাম, আপনার নাম কেন তো কম? আমি আখিরি নবীর প্রতি ঈর্ষান্বিত হইয়া আমি একটু কলমটা নিয়া শুধু আহম্মদ নামের আলিফ হরফের মধ্যে কলম দিয়া মুছে ফেলছি। সাথে সাথে আমার মানবীয় সুরত আল্লাহ দূর করে দিছে। এমন অবস্থা হইয়া গেছি। আল্লাহ গো, আপনি যদি আমার আল্লাহর কাছে যান, একটু দয়া করে বলবেন আমার যেন পূর্বের সুরতে আল্লাহ আবার পৌঁছায়া দেয়। আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পেরেছি। মুসা কালিমুল্লাহ কয়, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহর সাথে কুহতরি গা, আল্লাহ এমন এমন বিষয়, আমার খাদিম এমন আবুল হারেস রে, আমনে গুই সাপ কেন বানাইছে? আমার আল্লাহ কয়, আমার কোন গোলাম যদি তার জীবনে আমার হক নষ্ট করে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহর হক, আল্লাহ কয় এগুলা যদি কেউ নষ্ট করে ফেলি, সে যদি তওবা করে আমার দিকে ফিরে আসে, আমি আল্লাহ তারে মাফ করে দিতে পারি। কিন্তু আমার হাবিব
আমার বন্ধুর সামনে যদি কেউ গোস্তাকি করে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ মাফ দেওয়ার এখানে এখতিয়ার নাই। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিল গো মারহাবা বাবা। একজনের রাসূল আসিল গো যাহারা গো মনের তরে কাবা যুগে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো, একজনের প্রেমিক আসিলেন গো। চিৎকার মেরে করেন মারহাবা। বাবা ওয়াজ যদি শুনতে হয় ওয়াজের সময় আবার দিবেন, কি বলেন কথা ঠিক না ভাই? ঠিক। অনেক রাত্র হয়ে যাচ্ছে, প্রায় 1টার উপরে মনে হয়, হ্যাঁ আর গেছে 1টার উপরে চলে গেছে। বাবা বলতেছিলাম আবার আগামী দিন জুম্মার দিন আমার অনেক দূরের পথ গিয়া জুম্মা ধরতে হইব, কারণ সপ্তাহে 4টা জুম্মা পড়াই। যদি জুম্মা মিস যায় তাইলে কফিয়তের কোনো শেষ নাই। মারাবা বলতেন না। তো যাই হোক, আপনাদের প্রেম ভালোবাসা দেখে খুব মুগ্ধ হয়ে গেছি। আমার এই সাকিব আপনাদের এলাকার পার্শ্ববর্তী সনকান্দার প্রীতি সন্তান, বিশেষ করে আলহামদুলিল্লাহ একজন নবী প্রেমিক অলি প্রেমিক। আমার বাম পাশে উপবিষ্ট আপনাদের এলাকার আলেমে দ্বীন, বিশেষ করে বাবারা বন্ধুরা, এই যে জামি সাহেব, আমার অত্যন্ত ভালো লাগলো। আল্লাহ পাক এই যে বিশেষ করে এই দরবারের অনেক ওলামায়ে কেরাম, সামনে এই দরবারে অনেক ভক্তবৃন্দ, আশেকান জাকেরান, আল্লাহ পাক যেন আমাদের আশায় বসা হাসরের ময়দানে যেন নাজাতের উসিলা বানায়। সবাই বলি আমিন। আর একটু জোরে কোন আমিন। বিশেষ করে তবারুক কিছুক্ষণের মধ্যে নিয়ে আসতেছে অত্র এই দরবারের, বিশেষ করে যারা ভলান্টিয়ার আছেন আপনারা ইনশাল্লাহ তাবারুক দিকে খেয়াল করেন। আমি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এই দোয়া মিলাদের দিকে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে বলেন আমিন। মুসা নবী কো আল্লাহ, ও আমার আল্লাহ, আমনে কি আরে কি আরে আরে এমন বিশেষ করে গুইসাব বানাইছেন। আমার আল্লাহ কয় আমার বন্ধুর নামের সাথে বেয়াদবি করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আর যখন আল্লাহু আকবার, আর দেরি করে না মুসা নবী আল্লাহ দয়া করে কি আরে ক্ষমা করে দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? আমার আল্লাহ কয় আমার বন্ধু মাফ না দিলে আমি আল্লাহ মাফ দিতে পারি না। মুসা নবী ডেকে বললেন আল্লাহ কেমনে আপনি আর মাফ দিবেন? এটা আপনার এখতিয়ার। আমার আল্লাহকে আমি মাফ দিতে পারি এক শর্তে, তোমার পরে আরো 2400 বছর পরে আমার আখিরি নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। আমার বন্ধু যেদিন মাফ দিবে ওই দিন আমি আল্লাহ তারে মাফ দিয়া দেব। এই জন্য বাবা কখনো কোন অলি আল্লাহর বিরুদ্ধে নবী প্রেমিকদের সাথে বেয়াদবি করেন না। কারণ কি আমার ভাইরা, তার ভিতরে নবী মুস্তাফার প্রেম আছে, ভালোবাসা আছে, এদের সাথে বেয়াদবি করেন না। আমার আল্লাহ পাক বাবারা বন্ধুরা মাংদা ওয়ালিজ্ঞান ফাকাদ আযামতু বিল হক, ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করে আমার আল্লাহ পাক বলে আমি যুদ্ধের ডিক্লারেশন দিয়ে দিলাম তোর সাথে। আল্লাহর সাথে দুনিয়ার কোনো ক্ষমতা আছে কেউ যুদ্ধ করতে পারবে? এভাবে এই জন্য অলি আল্লাহদের সাথে কোনোদিনও বেয়াদবি করবেন না। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলির পরে দয়াল ডাইকা নিবে গরের তোমায়, ডাইকা নিবে গরে আরে দোর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা। কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে চাইলি তার গটে মরণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা। ঠিক না ঠিক? 36 বছরে কারো জ্ঞান কিনা ফুটে না, 6 মাসের কালের আবার পাই যে 16 আনা
রে পায় যে 16 আনা দয়াল যার ইচ্ছা তারে দিয়া দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা কেউ বুঝতে পারে না রে কামেল ওলির খেলা। এই যে খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি আজকে বিশেষ করে সিরাজুল ইসলাম চিশতি আল্লাহর গোলামরে দিয়া কি বাজারে এই জায়গা মিলাইছে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? এটা সম্পূর্ণ আমার আল্লাহ পাকের ইচ্ছা। কখন যে কারে দিয়া আল্লাহ পাক কোন খেলা খেলা এটা আমার আল্লাহই ভালো জানে। কে জানে? আর কে জানে? কাজে বাবারা আমরা সহযোগিতা করব, বিরোধিতা করব না। ওলি আল্লাহর সাথে বিরোধিতা করা মানে আল্লাহর সাথে যুদ্ধ। আমার আল্লাহকে তোর সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য বাবা এইগুলা কখনো করবেন না। আমার আল্লাহর সাথে টেক্কা দিয়া কোন ব্যক্তির ক্ষমতা নাই বাবারা বন্ধুরা দাঁড়াইবার, কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবা গভীর মনোযোগ। সেই মুসা নবীকে জানাইয়া দিলেন আমার বন্ধু আরো 2400 বছর পরে দুনিয়া আগমন করবে। আল্লাহ গো তাইলে আর 2400 বছর হায়াত লম্বা করে দেন। কই যাও এই তোমার আবুল হারিস আমি 2400 বছর হায়াত লম্বা করে দিলাম। এইভাবে মুসা নবী দুনিয়ার থেকে উপাত বরণ করলেন। আমার নবী 2400 বছর পরে মুসা নবীর পরে দুনিয়া আগমন করেছে। বাবা এদিকে চাও। হঠাৎ করে এই গুইশা পাহাড়ে পর্বতে গুহায় জোপজারের ভিতরে এইভাবে দীর্ঘ 2400 বছর অতিবাহিত করলেন। আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছে। হঠাৎ করে আমার নবীজির বিশেষ করে হুজরা শরীফ আর আবু জাহেলের বাড়ি একই সীমানায়। আবু জাহেল তার ঘরের দরজা খুলছে আর আমার নবীজিও হুজরা শরীফের দরওয়াজা খুইলা বের হইছে। আবু জাহেলকে আমি আমার দরজা আমি খুইলা বের হইলাম। হঠাৎ করে আবু জাহেলের নজরের মধ্যে পড়ছে একটা গুই সাপ। এইভাবে আমার বাইরা দৌড়াইয়া দৌড়াইয়া আমার দয়ার নবী মায়ার নবীর কদমের দিকে যাচ্ছে। আবু জাহেল আর দেরি করে নাই, দৌড়াইয়া এই গুই সাপটারে থাবা দিয়া ধরছে। থাবা দিয়া দইরা ঘরের ভিতরে একটা পাত্রের মধ্যে ঢুকাইছে। মাইটটা পাতিলার ভিতরে এই গুই সাপটারে ভিতরে ঢুকাইয়া ঘরের ভিতরে সুন্দর মতন সুরক্ষিত করে রাখছে। বাইরে আইসা আমার নবীরে ডাক দেয় মোহাম্মদ আমিন, এ মোহাম্মদ আমিন একটা বিষয় জানতে চাই, আজকে যদি সঠিক অ্যান্সার তুমি দিতে পারো, আল্লাহু আকবার কর, আজকে যদি সঠিক অ্যান্সার দিতে পারো আমি কিন্তু অতীতের সব ভেদাভেদ বইলা তোমার কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার নবীজি বড় খুশি হয়ে গেল, কারণ নবী তো উম্মতের দরদি, নবী হইলেন উম্মতের কান্ডারি আপন। বিশেষ করে বংশের সে আবু জাহেল আমার নবীজির গোর বিরোধী। ইনি যদি কালিমা পড়ে আমার নবীজি বলে আমার কলিজার আরো বড় হয়ে যাবে। আল্লাহু আকবার বল। আমার নবী ডেকে বললেন আবু জাহেল কি আমার প্রশ্ন করবেন? ইতিপূর্বে বহু প্রশ্ন আমার করেছেন, আমার আল্লাহ দয়া করেছে সকল প্রশ্নের জবাব আমি দিয়েছি। আপনি মুখ ফিরে আনিছেন, আজকে বলছেন তার ভেদাভেদ বইলা কালিমা পড়বেন। কি এমন প্রশ্ন আপনি করতে চান করেন? আমার একটা প্রশ্ন, আমার ঘরের ভিতরে এমন একটা প্রাণী মাইটটা পাতিলার ভিতরে ঢুকাইছি, ঢুকাইয়া ঘরের ভিতরে সুকাসের ভিতরে আমি এইভাবে আটকাইয়া রাখছি। এখন আপনি যদি বলতে পারেন আমার ঘরের ভিতরে পাতিলার ভিতরে এটা কি প্রাণী, এটার যদি নাম সঠিকভাবে আপনি বলতে পারেন, তাইলে মনে করব যে আপনি আসলে সত্যি নবী, আপনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত, এতে করে কোনো সন্দেহ নাই। আমি তওবা কইরা কালিমা পড়ব। আমার নবী আড্ডারি দেরি করে নাই, বলল চাচা আপনি যদি শুনতে চান আমি বলতে পারবো, কিন্তু আমার জবান দিয়া যদি আমি বলি এটা এমন প্রাণী আপনি হয়তো অবাস্তব মনে করতে পারেন। আর আপনার ঘরের মধ্যে যে জিনিসটা আছে আমার আল্লাহ পাক যদি তার জবান আমার পক্ষে খুলে দেয় আর আমি নবীর পক্ষে যদি
কালিমার সাফাই সাক্ষী দেয়, আপনি দয়া করে বলেন তো আসলে কালিমা গ্রহণ করবেন কি করবেন না? কই এইটা হইলে আরো ভালো হয়। ঘরের মধ্যে দৌড়ায় গেছে, গিয়া মাইটা ফাতিলটা কান্দে কইরা আনছে, আইনা মাটির মধ্যে রাইখা কয় বলেন তো এটার ভিতরে কি আছে? ডাকনা দিয়া রাখছে। আমার নবীজি বলল এই পাতিলার ভিতরে আল্লাহর যে প্রাণী, তোরে আমি বলিনি আমি নবী কি নবী না, আর তুমি কে আমি তাও জানি, বলতেছি আগে তুমি আমার পক্ষে কালিমার সাক্ষী দাও। সঙ্গে সঙ্গে ভিতরে তাইকা এই গুই শব্দ না আবুল হারেস, আমার ভাইরা, ইনি আমার নবীর পক্ষে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার নবীর পক্ষে যখন সাক্ষী দিয়া কালিমা পড়ল, আবু জাহেল কয় হায় হায় কেমনে রে এমন পাত্রের ভিতরে গুই সাপ রাখলাম, এই গুই সাপ আমার বাতিজা মোহাম্মদ আমিনের পক্ষে কালিমা এমন সাক্ষী দিয়া দিছে। আমার নবী ডেকে বললেন এ চাচা, এটা কোন দিনের সাপ তাও আপনি জানেন? এটা এখনকার না, আমার থেকে 2400 বছর আগে মুসা কালিমুল্লাহ তার খাদেম, যিনি তৌরাত কিতাবের হাফেজ, যার নাম ছিল আবুল হারেস, ইনি আছে আমি নবীর কদমে আজগা ক্ষমা চাওয়ার জন্য, আর আপনি পাইয়া তারে দৌড়াইয়া ঘরের মধ্যে নিয়ে আটকাইয়া রাখছেন। ইনি সাপ না, ইনি হইল মুসা নবীর খাদেম। জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। বলেন তো হেদায়েতের মালিক কে? আরো ধরে কোন হেদায়েতের মালিক কে? এ বাবা, আমার নবীর বয়স 8 বছর। নবীজির চাচা আবু তালেব হঠাৎ কইরা তখনকার মক্কার সর্দার, কষ্ট হবে গো, মক্কার সর্দার, হঠাৎ কইরা বৃষ্টি হয় না, জমিনে বৃষ্টি হয় না, কেমন নবীর আমি আপনি উম্মত, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল। আমারে বলছে হুজুর একটু নবীর শানে আলোচনা করেন। ওলি আল্লাহ সাবজেক্ট অনেক আলোচনা করছে, মেরাজ নিয়ে করছে, নামাজ নিয়ে করছে, কিন্তু আমার নবীর শানে আলোচনা হয় নাই, এই জন্যই আলোচনাটা নিয়েছে। আপনারা কি বেজার হইছেন? বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলে আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এদিকে আবার সবাই ব্যর্থ। আমার শিশু নবী আবারও গেলেন, চাচ্চু আমি না বলছিলাম যদি ব্যক্ত হন আমার একটু সুযোগ দিয়েন? বলল না না না, এখানে তাদের সামনে কোনো কথা বললে আমার ইজ্জত থাকতো না। সবাই কিন্তু ফলো করছে, দৌড়ে আসছে। আবু তালেব আমনের উনি কি হয়? যখন বলছে আমনের কি হয়, ইনি লুকাইতে চায়, আমার নবীর সঠিক নামটা বলে না। বলল ইনার নাম হইল আল আমিন। বলল এর বাবার নাম কি? বাবার নাম বলতে চায় না। বলল এর নাম আল আমিন, আসল নামটা কি? এটা তো হইল ডাক নাম। আমার নবীর নাম এই জন্য বলে নাই চাচা, চতুর্দিক দিয়েও বেঈমানের বাচ্চারা মাথা নাড়া ছাড়া দিয়ে উঠছে। তেল বেগুন একসাথে হইলে যেমনে সাফ করে জ্বলে, বেঈমানের বাচ্চারা চতুর্দিক দিয়ে তামাম পৃথিবীতে আমার নবীজিকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেওয়ার জন্য বেঈমানের বাচ্চারা তারা একজোট হয়ে গেছে। এই জন্য আমার নবীর চাচা খাজা আবু তালেব গোপন রাখে, কিন্তু আমার নবীজি বলল চাচা আপনি আমার অনুমতি দেন, বাইরে রাষ্ট্রপ্রধানরা কয় ইনার নামটা বলেন, ওনার নাম আল আমিন। কয় না। হঠাৎ কইরা বারবার ফিরাফিরির পরে কয় যা হওয়ার হবে। আমার বাতিজার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কয়। আর এর বাবার নাম হইল আমার ভাই, ছোট্ট কালে 6 মাসের কালে আমার ভাই, আমার বাতিজা মুহাম্মদ আমিন তার মায়ের গর্ভদেশে থাকা কালীন 6 মাসের কালে তার বাবারে হারাইছে। আমার সহোদর ভাই যার নাম হইল খাজা আব্দুল্লাহ,
তার মায়ের নাম হইল আমেনা। আমার ভাতিজা মোহাম্মদ আমিন, ডাক নাম হইল আল আমিন। আমাদের একটা কথা বাইরে রাষ্ট্রপ্রধানরা বলে, ইনি যখন বারবার বলে এর একটু সুযোগ দেওয়ার লাইগা আমাদের পক্ষ থেকে অনুমতি দিলাম, ইনি একটু দেখেন না বৃষ্টির ব্যবস্থা মালিক করে কিনা। আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তারা বারবার খালি তাকায়। জীবনে এত বাচ্চা বহু জায়গায় দেখছে, কিন্তু আমার নবীর মতো এত সুন্দর চেহারা আনোয়ার কেউ কোনোদিন আর দেখে নাই। হঠাৎ করে আমার শিশু নবী 2 রাকাত নামাজের জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে গোফালটা আল্লাহর কদমে লাগে, বলে আল্লাহ কাবার মালিক, তোমার যদি দয়া হয়, তোমার যদি মায়া হয়, তোমার ঘরের উসিলায় একটু মক্কার জমিনে একটু বৃষ্টি তুমি বর্ষণ করো। আমার নবী বলতে দেরি, বৃষ্টি এইভাবে আমার ভাইরা মুষলধারে জমিনে বর্ষণ শুরু হয়ে গেছে। 40টা দেশের রাষ্ট্রপ্রধান এরা বলে আমাদের হাঁটু পর্যন্ত পানি এইভাবে চৌচির হয়ে গেছে। আমরা পানির মধ্যে এইভাবে আনন্দ, এইভাবে জোয়ার বইতেছে। হঠাৎ কইল আমার নবীর দিকে 40টা রাষ্ট্রপ্রধান এসে বলল, ও খাজা আব্দুল মুত্তালিব, খাজা আবু তালেব, যদি মনে কিছু না নেন, আপনার ভাতিজা মোহাম্মদ আমিন ইনি একমাত্র আখেরি নবী হবে। ওই পর্যন্ত আমরা হায়াত পাই কি না জানি না। যদি মনে কিছু না নেন, আমরা আপনার সাক্ষী রাইখা মোহাম্মদ আমিনের হাতে হাত দিয়ে এক্ষুনি আমরা কালিমা গ্রহণ করে নিলাম। আমার নবী শিশুকাল থেকে আমার বাবারা বন্ধুরা আল্লাহ পাকের পক্ষ থেকে কেমন অলৌকিক ঘটনা আমার আল্লাহ প্রকাশ করাইতেছে, একটু চিৎকার করে বলবেন নি বাবা মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা, বলেন যেজন হবে আপনা। এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না ঠিক? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদায়, আপনা সদায়, এমন দয়ার নবী নাই যে উপমা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মদিনা, বলেন যেজন হবে আপনা। কবর হাসর পৌঁছে রাতে কোন আপন পাবি না, ঠিক না ঠিক? কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবি না, যেজন পাবি সেজন হবি শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন। ফিআল মুজনাবিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ ঐতিহ্যবাহী লাঙ্গল শিমুল আকন্দবরা খানকায় আজমেরি আল্লাহ তাআলা মাঠ কর্তৃক আয়োজিত হযরত খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে 2 দিন ব্যাপী আজ প্রথম দিবসে এই মাহফিলে অসংখ্য আপনার গোলামদেরকে নিয়ে আপনার নামের জিকির, আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম মিলাদে মুস্তাফা আদায় করে
সূরাতুল ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করে শান ও শাহী আজিমুস শান আপনার দরবারে ভিক্ষু করে মতো করে দুইখানা হাত বাড়াইয়া দিলাম গো আমরা। মেহেরবানি করে আজকের মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নিয়ে হাতিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে ব্যথার ব্যতি উম্মতের কান্ডারি সোনার মদিনায় হায়াতুন নবী রওজা তারে হাদিয়া পৌঁছে জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা শুহাদায়ে কারবালার জমিন শুহাদা ও শুহাদায়ে বদর তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব আব্দাল হাজী গাজী পীর দরবেশ আল্লাহ গো খাস করে বুনিয়াদ সে আজমিরের জমিনে খাজা গরিবের নওয়াজ মাইনুদ্দিন চিশতি জানজিরি আপনার বন্ধুর রওজার মধ্যে আমাদের হাদিয়া বকশিশ করে দিল আল্লাহ তাআলা। খাস করে বুনিয়াদ কুতুবউদ্দিন কাকি আল্লাহ তাআলা বিশেষ করে গো আল্লাহ সেই সমস্ত অলিকুলের সম্রাট কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদের জমিনে আমাদের আজকের হাদিয়া আল্লাহ পৌঁছায়া দিয়ে 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলার জমিন সিলেটের জমিনে আল্লাহ গো শাহজালালী আমিনী মুজাররমি ইনার রূহ মুবারক আমাদের হাদিয়া বকশিশ করে দিলাম শাহজালাল আল্লাহ তাআলা আপনার এমন বিশেষ করে গো ওলির দরবার আমরা হাদিয়া বকশিশ করে দিলাম। খাস করে বরিয়াত খান জাহান আলী মাবুদ এখানে বিভিন্ন সিলসিলার বিভিন্ন দরবারের ভক্তবৃন্দ হাত বাড়াইলেন আমাদের যার যার পীর মুর্শিদার কদমে আজকের হাদিয়া নজরান আল্লাহ কবুল করে নিয়েন। আল্লাহ তাআলা আমার মা মহিলারা হাত বাড়াইছে আল্লাহ তাদের হাতগুলো আপনি কবুল করে নিয়েন আমাদের অতীতের গুনাহগুলো আপনি ক্ষমা করে দিয়ে যারা যারা এখানে অসুস্থ আপনি বড় ডাক্তার সবাই আল্লাহ সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আপনি দান করে দিয়েন। মাবুদ অনেকের সন্তান নাই নাত করে প্রবাসী হাজার হাজার মাইল দূরে বাবা নাই কাছে মা নাই পাশে বিপদে মুসিবতে বললে আপনি থাকেন তাদের কাছে আল্লাহ জানি না এই মুহূর্তে আমরা 3 দল মানুষ এখানে হাত বাড়াইলাম কার জানি মা আছে বাবা নাই কার জানি বাবা আছে মা নাই একদল লোক জন্মের কার জানি মাও নাই বাবা দুনিয়ায় না এই জীবনে মা দুঃখিনীরে তুমি আমি কত কষ্ট দিয়েছি ডেলিভারির দিন কলায় কলায় রক্ত জড়াইছি এই জীবনে 2টা বছর মায়ের রক্ত পান করে মায়ের দেহটারে দুর্বল করছি কত বস্ত্রাব করে মায়ের দেহটারে বড়াইছি পায়খানা করে বড়াইছি কোনদিন মার নাকে দুর্গন্ধ লাগে নাই আসার মেরা জমিনের মধ্যে এইভাবে তারায়া দেয় এমন মা জানি না আজকে আশেপাশে আল্লাহ গো কে কোন জায়গায় শায়িত যে বাবাই নিজে না খাইয়া তোমারে আমারে ঈদের দিনে নিজে পুরান পুরান কাপড় গায়ে জড়াই ঈদের ময়দানে গেছে যে বাবা তোমারে আমারে কষ্টের টাকা দিয়ে ঈদের জামা কাপড় গায়ের মধ্যে জড়াইয়া বাবা হাত ধরে ধরে ঈদের ময়দানে নিচ্ছে আল্লাহ দেহের মধ্যে বাড়ি বাড়ি রোগ বাবা সন্তানের ভবিষ্যতের কথা স্মরণ কইরা চিন্তা কইরা ভালো কোনো ডাক্তার দেখায় না আবার ছেলের ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় আজকে তুমি আমি কেমন কইরা বাবারে ভুলে গেলাম একটা ডাক্তার না বলেন আল্লাহ 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 বিশেষ করে আপনার সেই গোলাম খাজা সিরাজুল ইসলাম চিশতি আল্লাহ তাআলা পীর সাহেব কেবলারে নিয়ে হাত বাড়াইছে ওলামায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়াইছি মুরব্বী সুলতানি পাকা আপনার আদরের গোলামদেরকে নিয়ে হাত বাড়াইলাম ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুমদেরকে নিয়ে হাত বাড়াইলাম মা মহিলারা
তারা তাদের নিজস্ব প্যান্ডেল থেকে হাত বাড়াইছে গো আল্লাহ। কোন মা জানি বাবা হারায়া কান্দে, কোন মা জানি মা হারায়া কান্দে। আল্লাহ গো আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িদের কবরে হাত দিয়ে পৌঁছে দিন। আগামী দিনের মাহফিলটা আল্লাহ সুন্দর মতন যেন আঞ্জাম দিতে পারে আল্লাহ আপনি তৌফিক দিয়েন। আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি রহমত নাজিল করে দিয়েন। আল্লাহ গো দ্বীন ইসলামের ফেজ আপনি কায়েম করে দিয়েন। সমস্ত খারাপি থেকে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজতে রাখেন। কঠিন দিনে বিপদ